দিনটা শুরু হলো জয়ন্তীর রাস্তায় যেতে যেতে। কেন সকাল সকাল জয়ন্তীতে, সেটাই শেয়ার করে নেব তোমাদের সাথে। আজ মহাশিবরাত্রি। এই পুণ্যতিথিতে ঘরে কি বসে থাকা যায়? তাই আমরাও চলে এলাম জয়ন্তীতে মহাকাল দর্শনের জন্য। অন্য সময় জয়ন্তী বা বক্সাতে আসতে গেলে তোমাদের গাড়ি ভাড়া করে অথবা বাসে করে আসতে হবে, কিন্তু আজ জয়ন্তী সবার জন্যে খোলা। বাইক নিয়েও চলে আসা যায় এই পথে। তাই আমরাও চলেছি মহাকাল দর্শনের জন্য। সামনেই দেখা হয়ে গেল পুণ্যার্থীদের সাথে। কথা বলতে বলতে চলে এলাম বক্সা ব্যাঘ্র প্রকল্পের সামনে। দেখতেই পাচ্ছ দূরে দেখা যাচ্ছে গেট। এই গেট কিন্তু কলকাতার মানুষদের আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু। এখানে এসে সাফারি না করলে নর্থ বেঙ্গল তো ঘোরাই কমপ্লিট হয় না। কিন্তু আজ আমরা যাচ্ছি সাফারি করতে নয়, যাচ্ছি মহাকাল দর্শনে। প্রত্যেক শিবরাত্রিতেই আমরা চলে আসি মহাকাল দর্শনের জন্য। যাই ছোট মহাকালে। এখানে ছোট মহাকাল এবং বড় মহাকাল দুটি মন্দির রয়েছে, আর দুটোই কিন্তু ভুটানে অবস্থিত। আমরা এখন দাঁড়িয়ে আছি বক্সা ফোর্টের রাস্তার সামনে। একদিকে গেছে বক্সা ফোর্টের রাস্তা, একদিকে জয়ন্তীর রাস্তা। কিন্তু আজ আমরা যাব জয়ন্তীর দিকে। কিন্তু বক্সা ফোর্টও কিন্তু আজ মানুষজনের জন্য খোলাই রয়েছে। দেখতেই পাচ্ছ বাইক নিয়ে সবাই আনন্দ করতে করতে যাতায়াত করছে। এই দু একটা দিন মানুষের জন্য অবারিত দ্বার হলো বক্সা এবং জয়ন্তী। তাই ভিড়টাও হয় প্রচণ্ড পরিমাণে। তার সাথে থাকে ভান্ডারা, মানে খাওয়া দাওয়া। তোমরা পুণ্য করে আসবে আর ভান্ডারায় খেয়ে দিয়ে তাদেরকেও কিছুটা পুণ্য দেবে। আজ কিন্তু কেউ অভুক্ত থাকবে না, সবার পেট থাকবে প্রসাদের দ্বারা ভর্তি। বাবার মহিমাই এমন যে তিনি এলে মানুষের মুখে হাসি ফুটতে বাধ্য। দেখতে দেখতেই এসে দাঁড়ালাম জয়ন্তীর সামনে। না না, সাফারি করতে নয় বা পুখরিতে যাওয়ার জন্যও নয়, আজ চলে যাব সোজা মহাকাল ধামে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আজ জয়ন্তীতে। অন্য সময় কিন্তু এত ভিড় দেখতে পাওয়া যায় না। যারা ট্যুরিস্টরা আসেন সাফারি করতে, তাদের ছাড়াও এখানে কিছু জিপ গাড়ি ভাড়া পাওয়া যায়। সেই ভিডিও আমরা আগেই তোমাদের দিয়ে দিয়েছি। যদি তোমরা সাফারির ভিডিও দেখতে চাও, প্লিজ আমাদের প্লে লিস্টে চলে যাও। ওখানে কিন্তু জয়ন্তী সাফারির ইন ডিটেলস দেওয়া রয়েছে। আমরা আজকে বাইক নিয়েই চলে যাব মহাকাল ধামে। সবাই তাই যায়, গাড়ি থেকে শুরু করে বাইক সবার আজকে অবারিত দ্বার। আর এখানে দেখতে পাচ্ছ পূজার সামগ্রী বিক্রি হচ্ছে, তার সাথে কিন্তু বসে পড়েছে ভান্ডারাও। আজকে জলটুকু অবধি কিনে খেতে হবে না, সব কিন্তু তোমরা ভান্ডারাতেই পেয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে চলে যাই জয়ন্তীর উদ্দেশ্যে। প্রত্যেকবার আমরা এই সামনের রাস্তাটা ধরেই কিন্তু জয়ন্তীতে যাই, কিন্তু দেখলাম এইবারে এই দিক থেকে ঘুরে সবাই বাইক নিয়ে চলেছে জয়ন্তীর উদ্দেশ্যে। আমরাও চললাম নতুন রাস্তা দিয়ে জয়ন্তীতে যাওয়ার জন্য। আর এই নতুনকে এক্সপ্লোর করে নেওয়াই তো আমাদের কাজ। চলো ঘুরে দেখে নিই এই রাস্তাটি কেমন। এইবারে কিন্তু শুনেছি মহাশিবরাত্রিতে প্রায় ৩০০ বছরের পর একটি মহাযোগের সৃষ্টি হয়েছে। তাই পুণ্যার্থীদের ভিড়টাও বেশ অনেকটাই। গতকাল রাত্রির ৮টার সময় থেকে আজ বিকেল ৫টা অবধি চলবে শিবরাত্রির পুজো। মানুষও এগিয়ে চলেছে শয়ে শয়ে মহাকাল ধামের উদ্দেশ্যে। আমরাও নেমে পড়লাম জয়ন্তী নদীতে। এখন শীতকাল, তাই এখানে কিন্তু জল নেই। আরে বাবা, শীতকালই বটে, সকালবেলা ঠান্ডায় মুড়ি দিতে হচ্ছে।
দুপুরবেলা গরমে ঘামতে হচ্ছে, রাত্রিবেলা লেপের তলায় ঢুকে শুতে হচ্ছে, আবার ফ্যান না চালালে পাগল হয়ে যেতে হচ্ছে। তাহলে শীতকাল বলবো না কী কাল বলবো বলুন তো এটাকে? আমার ঠিক জানা নেই এটা কী কাল। তবুও নর্থ বেঙ্গলে এখনও বেশ ঠান্ডা রয়েছে, যেটা কলকাতায় নেই, তাই আমি বলবো এটাকে শীতকালই। এই কালের যদি নতুন কোনো নাম থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। জয়ন্তীর পাশেই রিসর্টগুলোতে আমি যদিও কোনো দিন থাকিনি, এগুলোকে রিসর্টের থেকে বলা ভালো হোমস্টে। আমি যদিও কোনোদিন এখানে থাকিনি, কিন্তু যদি কেউ এখানে থেকে থাকো তারা কিন্তু কমেন্ট করে জানিও এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন। কারণ অনেকেই জয়ন্তীতে ঘুরতে আসে এবং তারা এইসব জায়গায় থেকে সাফারি করতে বা মহাকাল দর্শনে যেতে ভালোবাসেন, তাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। সামনে যেতে যেতেই দেখলাম এইরকম জলের অবস্থা, আমি তো নেমে পড়লাম, আর পারাপার হয়ে নিল তোমাদের বন্ধু সঞ্জীব গাড়ি নিয়ে। আর সত্যিই কিন্তু রাস্তাটা বেশ ডেঞ্জারাস হয়ে চলেছে। দেখতেই পাচ্ছ জলের স্রোত ভালোই রয়েছে। এই সময় কোনো বছর কিন্তু এত স্রোত থাকে না, এই বছরই প্রথম দেখলাম। আমিও ধীরে ধীরে পারাপার হয়ে নিলাম, যদিও খুব ভয় লাগছিল। তোমরা তো জানো পড়ে যাওয়াটা আমার রেকর্ড। বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমরা কিন্তু চলে এসেছি মহাকাল ধামে। তো এইবারে দেখার আমরা ছোট মহাকালে যাই নাকি বড় মহাকালে যাই, তাই তো তোমরা পাশে থাকো, এক্সপ্লোর করো আমাদের সাথে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আর হ্যাঁ, আমরা কিন্তু দুদিন করে পুজো দিচ্ছি। কালকে অবভিয়াসলি মেন পুজো ছিল, দিয়ে নিয়েছি, রাস্তা পেয়েছিলাম। আজকে কিন্তু আবারও চলে এসেছি মহাকাল ধামে। তাই কালকের মুহূর্ত আজকের মুহূর্ত সব মিলে জমজমাট পর্ব আসতে চলেছে আমাদের চ্যানেলে। তাই সঙ্গে থাকো, পাশে থাকো, দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে কিছু ভান্ডারা বসে পড়ে, মানে কিছু না, প্রচুর ভান্ডারা বসে পড়ে। মানে এই কদিন কিন্তু কেউ খালি পেটে থাকে না। আপনারা পুজো দিয়ে এসে এখানেও খেতে পারেন, কোনো অর্থমূল্য লাগে না। চলুন আগে আমরা পুজো দিই, তারপরে বাকি ইনফরমেশন দিতে থাকবো। চারিপাশে বসে পড়েছে ভান্ডারা, তার সাথে কিন্তু কিছু দোকানও রয়েছে যেখান থেকে তোমরা খাবার কিনে খেতেও পারো। আমরা কিন্তু প্রত্যেকবারেই আসি এবং খাবার কিনে খাই, ভান্ডারাতে কোনোদিনও খেয়ে দেখিনি। সামনে আবার অথই জল। আমার বর বলছিল, মানে তোমাদের সঞ্জীব বলছিল, এটা নাকি ডাউকি লেক। কিছুদিন আগেই ও মেঘালয়ের ট্রিপ কমপ্লিট করে এসেছে, খুব তাড়াতাড়ি আসবে সেই ভ্লগও। তাই বলছিল এটা নাকি পুরো ডাউকি লেক, দেখো কি পরিষ্কার জল। কিন্তু পরিষ্কার জলকে আমরা কি আর পরিষ্কার থাকতে দিই? যেখানে হাত ধুচ্ছি সেখানেই ফেলে দিচ্ছি নানা রকম নোংরা খাবার পাতা বা জলের বোতল। এটা তো আমাদের স্বভাব। কিন্তু এইবারে প্রচুর জল ছিল চারিপাশে, সেই জলে পা ডুবিয়ে যেতে তো খুব আরাম লেগেছে, কিন্তু তারপরে হয়ে গেছে আমার খুব শরীর খারাপ। বলতে পারো তোমাদের বান্ধবী রিয়া আজ অসুস্থ। ঘরে বসে অনেক কষ্টে এই ব্লগটা রেডি করছি। তোমাদের যদি ভালো লাগে তবেই কিন্তু এর সার্থকতা, নইলে আর কিছু বলার নেই। শিবরাত্রিকে কেন্দ্র করে জয়ন্তীতে বসে পড়ে কিন্তু এই মেলা। হ্যাঁ, মেলা বলতে আমরা যেটা বুঝি বড় বড় দোলনা, নানা রকমের খাবার স্টল, কেনাকাটির জিনিস, ঠিক সেই রকম মেলা নয়। এইটা হলো খাওয়া দাওয়ার মেলা, নানা রকমের ভান্ডারা, তার সাথে টুকিটাকি জিনিস এবং পুজো দেওয়া। এখানে দেখছো ক্যাম্পিং করছে কিছু মানুষজন, আর চলছে বাবার মাথায় জল ঢালাও। দারুণ অভিজ্ঞতা কিন্তু এখানে হয়েছে আমাদের।
প্রত্যেকবারে আমরা দেখি মানুষজন আসে, খাওয়া দাওয়া করে, পুজো দেয়, আবার কিছু মানুষ আসে শুধুমাত্র পিকনিকের উদ্দেশ্যে। ভান্ডারাতে খাওয়া দাওয়া করবে, ঘুরে দেখবে আর চলে যাবে। কিন্তু এবারে দেখলাম বেশ কিছু মানুষ এসেছেন ট্রেকিং করতে। তাদের উৎসাহ ছিল সব থেকে বেশি। জয়ন্তী নদীর মাঝ বরাবর গাড়ি নিয়ে চলে আসা গেলেও তারপরেও কিন্তু রাস্তা বেশ অনেকখানি, তার উপর অনেক কঠিন এবং দুর্গম। অনেকেই কিন্তু এখানে আসতে পারেন না, আবার অনেকে চলে আসেন পুণ্যের টানে, যেমন এসেছি আমরা পুণ্যার্থী হিসাবে। আমরা কিন্তু গতকাল থেকে উপোস করে আছি, জানো কি তোমরা? গতকাল রাত্রে উপোস করে আগে বাড়িতে বাবার মাথায় জলটা ঢেলে দিয়েছি, তারপরে চলে এসেছি মহাকাল দর্শনে। কারণ অনেক সময় প্রচণ্ড ভিড়ের জন্য পুণ্যার্থীরা ঠিক সময়ে দর্শন করে নিতে পারে না বাবা মহাকালের। আর আমি চাই না তিথির পরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে, তাই আগে বাবার মাথায় জল ঢেলে তার সেবাটি করে নিয়েছি, তারপরে চলে এসেছি তার দর্শনে। দেখতেই পাচ্ছ জ্যান্ত শিবও কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। বেশ মজার সময় কাটে এইখানে এলে। তোমরা যারা কিনা এখনো অবধি মহাকাল দর্শনে আসনি শিবরাত্রিতে, তাদেরকে বলছি চলে আসতে পারো ছটপট। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি করতে চাও ক্যাম্পেন, সেটাও কিন্তু করে নিতে পারো, কারণ প্রচুর লোক দেখলাম এবারে ক্যাম্প খাটিয়ে এটাকে একটা ট্রেকিংয়ের রূপ দেওয়ার চেষ্টা করেছে। এই যে লাইনটি দেখছো, এই লাইনটি কিন্তু ছোট মহাকালে যাবার। সেই লাইনেও দাঁড়ালে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে ছোট মহাকালে পৌঁছাতে। একে তো পাহাড়ি রাস্তা, তার উপরে ভীষণ সরু খাড়াই, আবার মাঝে মাঝেই ধস নেমে ভেঙে যায় সেই রাস্তা। সেই রাস্তা দিয়ে যাওয়া এবং আসা দুটোই কিন্তু করতে হয় খুব ধীরে ধীরে। দেখতেই পাচ্ছ এক এক করে মানুষ এগিয়ে যাচ্ছে ছোট মহাকালের উদ্দেশ্যে। কিন্তু আমরা এবারে যাব বড় মহাকালে। প্রত্যেকবারই আমরা ছোট মহাকালে বাবার দর্শন করে আসি। এইবারে কেন জানি না মনে হলো যাই না একবার বড় মহাকালে, দেখি কতটা সময় লাগে। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। আমরা চলেছি বড় মহাকালের উদ্দেশ্যে। যদিও আমরা কোনোদিন বড় মহাকালে যাইনি, কিন্তু এখানকার সৌন্দর্য আরও অপরিসীম। দেখতেই পাচ্ছ লোকে পুরো পিকনিকের মুডে স্নান খাওয়া সব করতে শুরু করে দিয়েছে। যদিও আমার রিকোয়েস্ট, স্নান করো, আনন্দ করো, মজা করো, কিন্তু পরিবেশটা দূষিত করো না। এই পরিবেশটা সুন্দর সুস্থ থাকলে তবেই কিন্তু আমরাও থাকব সুন্দর এবং সুস্থ। দেখতেই পাচ্ছ ছোট থেকে বড় সবাই চলেছে পায়ে পায়ে মহাকাল দর্শনে, বড় মহাকাল দর্শনে। চারপাশে পুণ্যার্থীদের দল ভিড় করে রয়েছে, আর মাঝে মাঝেই হুঙ্কার দিচ্ছে, জয় বাবা মহাকাল, জয় ভোলেনাথ। ওই দূরে যে পতাকা দেখতে পাচ্ছ, সেটাই হলো বড় মহাকাল ধাম। কিন্তু লাইনটাও বিশাল। এই লাইনে দাঁড়িয়ে দিনের দিন পৌঁছানো প্রায় অসম্ভব। আমরা গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। আশেপাশের কিছু মানুষজন বলতে থাকলো, আমরা এসেছিলাম বৃহস্পতিবার দিন, এই আজকে ফিরে যাচ্ছি, তোমরাও আজকে যেতে পারবে না। এই দেখা যাচ্ছে প্রথম দরজা,
এইটা পার করার পর এইরকম আরও 3 থেকে 4টি দরজা তোমাদের পেরিয়ে এগিয়ে যেতে হবে বড় মহাকাল দর্শনের জন্য। রাস্তা বলার মতো না, খুবই দুর্গম পাহাড়ি রাস্তা। সেটা নতুন করে কি বলি বলো তো তোমাদের? পথ অনেক কষ্টে অনেক সরু করে বের করা হয়েছে পুণ্যার্থীদের যাতায়াত করার জন্য। সাধারণভাবে যদি তোমরা আসো তখনও কিন্তু এই রাস্তা দিয়েই এতটা কষ্ট করেই তোমাদের যেতে হবে, কিন্তু আমার মতে এমনি দিনে আসাই কিন্তু ভালো। এই সময় যাওয়াটা ভীষণভাবে চাপের। প্রচুর মানুষ একসাথে যেতে চায় মহাকাল ধাম দর্শনের জন্য, কিন্তু ফিরবেও তো সেই একই রাস্তা দিয়ে, তাই জ্যামজটের মাধ্যমে হয়ে যায় যাতায়াতের গতি স্লো। তাই জন্যে সময়ে পৌঁছানো যায় না কোনো মতেই। অনেক আশা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম মহাকাল দর্শনের জন্য, কিন্তু সেখানে একজন ভুটানি পুলিশ বললেন, আজ পৌঁছাতে পারবেন না দিদি, পৌঁছাতে হবে রাত্রি 2 কি 3টে। তাই আর রিস্ক নিলাম না, আর গেলাম না ছোট মহাকাল দর্শনেও। নিচেই বাবা মহাকালকে স্মরণ করে বাবার মাথায় জল ঢেলে দিলাম। এখানেও কিন্তু প্রচুর মানুষ বাবার মাথায় জল ঢেলে দিচ্ছেন, কারণ সবার পক্ষে তো এই কষ্ট সহ্য করা সম্ভব হয় না। আমরাও এই প্রথমবার মহাকাল ধামে না গিয়ে, মানে ছোট মহাকাল বা বড় মহাকালে না গিয়ে সামনের পথ থেকেই বাবার মাথায় জল অর্পণ করলাম। সকাল 10টাতে লাইনে দাঁড়িয়েও যে আমরা মহাকাল দর্শন করতে পারবো না সেটা কিন্তু ভাবতে পারিনি। তারপর অনেকক্ষণ মন খারাপ হয়ে থাকার পরে বুঝলাম সত্যি বোকামোটা আমাদেরই। অত দুর্গম পথ আর অত দূরের পথ কিভাবে তাড়াতাড়ি যাওয়া যেতে পারে এই যানজটের মধ্যে দিয়ে? মনকে সান্ত্বনা দিয়ে এগিয়ে চললাম আমরা বাড়ির দিকে, কিন্তু শয়ে শয়ে লোক এখনও আসছে। যদিও তাদের উদ্দেশ্য মহাকাল দর্শন নয়, তাদের উদ্দেশ্য জাস্ট পিকনিক করা। পিকনিক হোক বা মহাকাল দর্শন, আজ জয়ন্তী কিন্তু জমজমাট। চারিদিকে মানুষের ভিড় আর কোলাহল জয়ন্তীকে এক মুহূর্ত নিস্তব্ধ হতে দিচ্ছে না। আজকের সাথে অন্য দিনের জয়ন্তী পাহাড়ের মিল খুঁজে পাওয়া সত্যি খুব দুষ্কর। চারপাশে এত কষ্ট করেও মানুষ চলেছে মহাকাল দর্শনে, সেটাই কিন্তু দেখার মতো বিষয়। আমরা কিন্তু দারুণ করে শিবরাত্রি উদযাপন করলাম। তোমরা কেমন করে শিবরাত্রি কাটালে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর আমাদের ভ্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসতে চলেছে আরও দারুণ দারুণ ভ্লগ। তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলতে সাহায্য করে, তাই প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান। তোমরা পাশে থাকলে তবেই কিন্তু আমরা এগিয়ে চলার আনন্দ এবং সাহস দুটোই পাই। কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তোমরা কমেন্ট করলে সেটা আমাদের পড়তে কিন্তু খুব ভালো লাগে। আজ তবে এই পর্যন্ত। বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আর বেশি কথা না বলে শেষ করছি আজকের ভ্লগ। সঙ্গে থেকো, পাশে থেকো, এক্সপ্লোর করতে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য হর হর মহাদেব। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।